আসহাবে কাহাফ অর্থাৎ গুহার যুবকগণ বা ঘুমন্ত ৭ যুবক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, যাতে উম্মত মুহাম্মাদী এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আসহাবে কাহাফের ঘটনা তেমনই একটি ঘটনা। পবিত্র কোরআনের ১৮ নম্বর সূরা কাহাফে গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত রয়েছে। রোমান সম্রাট ডিসিয়াস এর হাত থেকে রেহাই পেতে ঈমানদার ৭ যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নেন এবং সেখানে এক ঘুমে ৩০০ বছরেরও বেশি সময় পার করেছিলেন। দীর্ঘদিন পর তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে তারা বুঝতেই পারেননি ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন। ঘুম থেকে জেগে তারা ক্ষুধা অনুভব করে। এই অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে যান। তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন কেউ তাকে চেনে না। খাবার কিনে যখন টাকা পরিশোধ করবেন, লোকেরা পুরনো মুদ্রা দেখে হতবাক হয়ে গেলেন। তারা ভাবলেন তিনি হয়তো গুপ্তধন পেয়েছেন। এবার গুহাবাসী লোকটি বলল, আপনারা যা ভাবছেন আসলে তা নয়। গতকাল মানুষের সাথে লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে। আপনারা তাতে এত আশ্চর্যবোধ করেছেন কেন? কথার এক পর্যায়ে তিনি জানতে পারলেন যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বের জালেম ও কাফের বাদশার ফাগরাও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ যুবকের এক যুবক। তখন তিনি শঙ্কিত হয়ে পড়লেন, লোকেরা তাদের ব্যাপারে জেনে ফেলেছে। তখন এক লোক বলল, তুমি ভয় পেও না। তুমি যে জালেম বাদশাহের ভয় করছো, সে ৩০০ বছর আগে ধ্বংস হয়ে গেছে। এখন যিনি এই রাজ্যের রাজা, তিনি আমাদের মতো মুমিন বান্দা। এরপর বললেন, আমাকে গুহায় যেতে দাও। আমার বন্ধুরা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। তারা আমার ব্যাপারে চিন্তিত। তখনকার বাদশাও খবরটি শুনতে পেলেন এবং তিনি গুহার কাছে এসে তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন এবং তিনি তাদের আমন্ত্রণ জানালেন তারা যেন রাজপ্রাসাদে গিয়ে বাকি জীবন অতিবাহিত করে। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকে পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ডেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য চলে গেল।